Start. Dear students, how are you? I think you are fine. I am also fine by the grace of the Almighty. Today, I have again come to discuss a grammatical item, that is a transformation of sentence. It is in question number 5 or 6, you may find it. But before that, before starting the discussion, we need to know about transformation. Do you know about transformation? You just see on the board that I have just written trans means change, and I have divided the word transformation into two parts, that is trans means change and formation means form or structure অর্থাৎ গঠন। ট্রান্সফরমেশন মানেই হচ্ছে পরিবর্তন, গঠনগত একটা পরিবর্তন। When we make any transformation of any sentence, we only change the structure or the form of the sentence, but not the meaning. You have to pay deep attention that you cannot change the meaning. অর্থাৎ তোমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করবা তখন তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তোমরা যে বাক্যটা দেয়া থাকবে সেইটা অর্থগত কোনো পরিবর্তন করতে পারবা না, শুধুমাত্র গঠনগত একটা পরিবর্তন করবা। অর্থ যেটা থাকবে সেটা অ্যাজ ইট ইজ, যা থাকবে সেটাই থাকবে, তার কোনো ব্যতিক্রম হবে না। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ছোট্ট একটা এক্সাম্পল দিছি। দেখো, ম্যান ইজ মর্টাল। তোমরা সবাই জানো যে মানুষ মরণশীল, কেউই বেঁচে থাকবে না। তো এখন আমি যদি লিখি ম্যান ইজ নট মর্টাল, তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। তখন কি হবে? মানুষ মরণশীল না, অর্থাৎ অর্থ চেঞ্জ হয়ে গেল, তাহলে এটাকে আমরা ট্রান্সফরমেশন বলবো না। অর্থাৎ ট্রান্সফরমেশন আমরা যখন করতে যাব তখন আমরা কি করব, যে অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা থাকবে ভার্বের পরে একটা নট নিয়ে আসবো এবং যে মূল শব্দটা থাকবে অ্যাডজেক্টিভ সেটার নেগেটিভ বা বিপরীত শব্দ দেব। যেমন খেয়াল করো, আমি এখানে লিখছি ম্যান ইজ মর্টাল, তোমাদের বোঝার জন্য আমি দিয়ে দিছি ম্যান ইজ নট, এটা নেগেটিভ সাইন, এটা যখন নেগেটিভ করব ইমমর্টাল, অর্থাৎ মর্টালের বিপরীত শব্দ হচ্ছে ইমমর্টাল। তো সহজেই তোমরা বুঝতে পারছো ট্রান্সফরমেশন মানেই হচ্ছে মানে বাক্যের গঠনগত পরিবর্তন, অর্থাৎ কোনো অর্থগত পরিবর্তন করা যাবে না। Let us see rule number 1. I have mentioned you for your easy understanding. Rule number 1, here you see only or alone, এই দুইটা যে কোনো একটা থাকতে পারবে। আমরা যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যাব তখন যদি রুল নাম্বার 1 এ দেখবা সেন্টেন্সে অনলি বা অ্যালোন আছে। এখানে আবার একটু আমি লিখে দিছি তোমাদের বোঝার সুবিধার জন্য, রিলেটেড টু পারসন অর লিভিং থিং। এই অনলি বা অ্যালোন যখন থাকবে একটা বাক্যে, তখন এটা যদি কোনো ব্যক্তি বা প্রাণী জাতীয় কিছুকে বোঝায় তখন আমরা কি করব, এই অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা এখানে एग्जांपल দিছি, অনলি বা অ্যালোনের পরিবর্তে কি করব, এই যে অনলি আর এই যে অ্যালোনের পরিবর্তে আমরা উত্তর বাক্যে যে বাক্যটা আমরা লিখব উত্তরে, সেখানে প্রথমেই উত্তর বাক্যের শুরুতেই নাউন ভার্ব লিখব। এটা শুধুমাত্র ব্যক্তি বা প্রাণী জাতীয় কিছুর ক্ষেত্রে। Let us come to the examples. Now see example number 1. The old man was alone alive. বৃদ্ধ মানুষটি ছিলেন অ্যালোন, একমাত্র alive, জীবিত, আর কেউ জীবিত ছিল না। It is taken from the rhyme of the ancient mariner. You see, so as there is alone, we have written here none but. Against alone আমরা কি লিখছি? None but. তারপর সাবজেক্ট যেটা ছিল বসে গেল none but. The old man, here is the old man, was, আর যেহেতু এটার পরিবর্তে লিখছি এটা থাকবে না, আমরা alive adjective বসাই দিলাম। Second example, only the graduates should apply. Only the graduates should apply. Here there is only and the graduates, প্রাণী বা ব্যক্তি জাতীয়। তো আনসারটা কি হবে? দেখো, only, none but the graduates should apply. এটার আরো দুটো রুল আছে। দেখো, only বা alone related to age or number, যদি এটা কখনো বয়স অথবা সংখ্যার সাথে সম্পৃক্ত থাকে সেই ক্ষেত্রে কি হবে? দেখো, এক্সাম্পল নাম্বার সি, only the moon was visible. Here only পরে কি আছে? the moon, that is a thing, একটা বস্তু, শুধুমাত্র চারটাই দেখা যাচ্ছিল, দৃশ্যমান ছিল কোনটা? চাঁদ। তাহলে আমরা এখানে only পরিবর্তে কি লিখব?
nothing but the moon was visible. অনলি পরিবর্তে কি হবে তখন নাথিং বাট, যদি এটা বস্তু জাতীয় থিংকে ইন্ডিকেট করে। and last example of number দেখো D number, Jim was only 22. জিম ওয়াজ অনলি 22, জিমের বয়স কত ছিল আমরা দেখতেছি 22 বছর 22। তো হিয়ার অনলি ইন্ডিকেটস এজ, তাহলে যখন এজ থাকবে তখন আমরা কি লিখব, অনলি এর পরিবর্তে not more than not less than আমরা লিখব জিম ওয়াজ নট more than 22, or you can write জিম ওয়াজ not less than 22, অর্থাৎ 22 বছরের কমও না বেশিও না। and finally নাম্বার সংক্রান্ত যেটা ছিল, I have only 3 bosom friends, here 3 is the number, তো আমরা লিখব I have not more than or not less than 3 bosom friends, তিনজনের বেশি ছিল না কমও ছিল না, তার মানে তিনজন, অর্থাৎ অর্থগত মিনিংগত কোনো চেঞ্জ হবে না। দিস ইজ দ্য ফার্স্ট রুল। সেকেন্ড রুল, ইউ জাস্ট কাম টু সেকেন্ড রুল, মাস্ট, অ্যাফার্মেটিভ টু নেগেটিভে যখন মাস্ট থাকবে তখন আমরা কি করব, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তোমরা খেয়াল করো, যখন ক্যান নট বাট দিবা তখন যে মূল ভার্বটা বসাবো তার V1 বসবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু যদি তোমরা ক্যান নট হেল্প ইউজ করো কোনো কারণে, সেই ক্ষেত্রে কিন্তু V1 দিলে হবে না, আমাদেরকে কি দিতে হবে, V1 প্লাস ing, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। I have just mentioned here. Now look at the example, we must obey our parents, এটা এক ধরনের বাধ্যবাধকতা। তো আমরা কি করব, মাস্টের পরিবর্তে কি আসবে, ক্যান নট বাট, এটা ইজি, অথবা ক্যান নট হেল্প। তাহলে we cannot but obey our parents, দেখো obey V1 ছিল। এখন তুমি যদি মনে করো যে না আমি ক্যান নট হেল্প দিয়ে লিখবো, তাহলে লিখবা we cannot but obeying এর সাথে একটা ing লাগাবো, যেহেতু V1 প্লাস ing, এটা V1 ফর্মেই আছে। as must is a model auxiliary verb, so it takes always a present form, so you can easily add ing to the verb, then it will be participle. So we cannot but obey our parents, or we cannot help obeying our parents. Example number B, man must submit to destiny, মানুষ আসলেই ভাগ্যের কাছে অসহায়। দেখো man must submit to destiny, here there is also must, we can write man cannot but submit to destiny, or man cannot help submitting, তখন ডাবল টি হবে, কনসোনেন্ট ডাবল টি, it will take double t, ডাবল কনসোনেন্ট হয়ে যাবে, man cannot help submitting to destiny। দরকার নাই, তোমরা ইজি লিখবা man cannot but submit to destiny। and the final example is দেখো নাম্বার সি, man must die, প্রত্যেকটা মানুষই মারা যাবে, অবশ্যই মরতে হবে, তো man cannot but die, না মরে পারবে না। and finally rule number 3, every সংক্রান্ত, দেখো every যখন থাকবে আমরা every পরিবর্তে অ্যাফার্মেটিভ থেকে যখন নেগেটিভ করব there is no বসাবো every পরিবর্তে, every এর পরের শব্দটা বসাবো, তারপরে ভার্ব বসাবো, তারপর মূল ভার্ব থেকে বাকি অংশ যেটা থাকবে বসে যাবে। যেমন every rose has a thorn, প্রত্যেকটা গোলাপেরই কাঁটা আছে। আমি এখানে নেগেটিভ করার জন্য তোমাদের বোঝার সুবিধার্থে একটা एग्जांपल দিছি, every পরিবর্তে there is no, তারপরে every পরের শব্দ ছিল রোজ বসে গেছে, তারপর ভার্ব বসছে, তারপরে মূল ভার্ব থেকে হ্যাজ থেকে বসে গেছে, তারপর হ্যাজ এ থর্ন। তেমনি ভাবে আমরা লিখব every mother loves a child, there is no mother but loves a child। and finally everyone hates a liar or criminal, অপরাধী অথবা মিথ্যাবাদীকে কেউ মানে পছন্দ করে না। আমরা যখন নেগেটিভ করব, এখানে অ্যাফার্মেটিভ আছে হেটস, সবাই ঘৃণা করে, তার মানে পছন্দ করে না। there is no one but hates a liar or criminal। so these rules are very easy, I just mentioned 3 rules to make transformation easy for today. You must try at home, and if you have any query or question, you must phone me, you must ask me, then we will discuss and we will mend our faults. So this is thank you, this is much today.